বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি এবং অনেকে আমাদের এখানে ফাইল জমা দিচ্ছেন। তো এই জোয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কারণ স্লোভেনিয়া যাওয়াটা অনেক সহজ এবং ওয়ার্ক পারমিট 1 মাসের মধ্যে চলে আসে। এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি শুরুতেই 2 বছরের টিআরসি পাবেন, যেটি সাধারণত লিথুনিয়া ছাড়া অন্য কোনো দেশে ভিসার সাথে দিতে আমি দেখিনি। সুতরাং আপনি নিশ্চিন্তে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। এবং স্লোভেনিয়ার বেতন কাঠামো ইউরোপের অন্যান্য অনেক দেশ চেয়ে ভালো, বিশেষ করে হাঙ্গেরির চেয়েও ভালো। হাঙ্গেরিতে যেখানে এন্ট্রি লেভেলে একজন শ্রমিক 70-80 হাজার টাকা পায়, কিন্তু স্লোভেনিয়া 1,20,30,000 টাকা পায়। সো এই কারণেই স্লোভেনিয়া ভালো। তো স্লোভেনিয়া কীভাবে আমরা যাব, দেশটি কেমন, কী কী ডকুমেন্টস লাগবে দেখবো একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা স্লোভেনিয়া নিয়ে। চলুন না দেখে আসি কেমন এই দেশ স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার 2.4%। আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা জানবো যে বর্তমানে সেখানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, জানলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আমার ডকুমেন্ট বা কাগজপত্র কী লাগবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, দেখলাম কী ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে। এখানে একটু বলি, সেটা হচ্ছে যে ডকুমেন্টস লাগবে, যেমন ধরুন আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট,
তারপর আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে কোনো কাজের আপনার ম্যারিটাল, যারা বিয়ে করেছেন ম্যারিটাল সার্টিফিকেট, ইভেন যদি সন্তান হয় তার জন্ম সনদ, আর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। প্রতিটি পেপারস হতে হবে অথেন্টিক, কোথাও কোনোটার সাথে কোনো গরমিল থাকা চলবে না, এবং আপনার বয়স হবে 18 থেকে 45, এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, তাহলে আপনার স্লোভেনিয়ার ভিসা হবেন, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। আর যদি কাগজপত্র কোনো অমিল থাকে, গরমিল থাকে পাসপোর্ট বা অন্যান্য কাগজের সাথে, তাহলে সেগুলো ঠিক করে চলে আসবেন আমাদের কাছে। ভিসা প্রফেসর খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এবং আমি বসি 2টা পর্যন্ত। এর মধ্যে আসলে আমার সাথে দেখা হবে, এবং অন্য সময় অন্যান্য যে আমাদের কাউন্সিলর বৃন্দ রয়েছেন তারাও আপনাকে সহযোগিতা করবে। তো দর্শক, স্লোভেনিয়ার উন্নত জীবন বেছে নেবেন, সেনজেনভুক্ত স্লোভেনিয়ায় আপনার পরিবার পরিজনকে নিয়ে যাবেন, এই স্বপ্ন, এই আশা আমাদের। এবং ভিসা প্রফেসরের মাধ্যমে যদি আপনি যান, তো পাশে দেওয়া নাম্বার ফোন দিন, অথবা চলে আসুন, চা খেতে খেতে বাকি কথা হবে। আরেকটি বিষয় হলো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কোথায় কাজের সুযোগ হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। তা আবার আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252, এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org, এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।